দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ শিল্পাঞ্চলে। কারখানা মালিকরা বলছেন সময় মতো পণ্য রপ্তানি করতে পারছেন না তারা। এরই মধ্যে ছোট ছোট বহু প্রতিষ্ঠান বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে পড়েছে রূপগঞ্জের কারখানাগুলো। চাহিদা মতো গ্যাস না থাকায় উৎপাদন হচ্ছে না। বেশিরভাগ সময়ই যন্ত্রপাতি বন্ধ রাখতে হচ্ছে। এতে বিভিন্ন দেশের অর্ডার নেয়া এবং সময় মতো পণ্য পাঠানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা। এক সপ্তাহ যাবত গ্যাস সমস্যা সংকট, এর কারণে আমাদের কাজের ব্যাঘাত করতেছে। কাজ কাম নাই, যে বসে আছি। এভাবে যদি চলতে থাকে তাহলে তো একটা সময় দেওয়া যেতেছে আমাদের অনেকেরই কর্মসংস্থান থাকবে না। এই খাতটায় যদি ব্যাঘাত হয় তাহলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আসবে কই থেকে, দেশের উন্নতি হইবে কই থেকে? আমাদের ফ্যাক্টরিতে যদি নিয়মিত গ্যাস না পাই তাহলে আমাদের কর্মস্থলটা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। আমরা ফুল প্রোডাকশনে দিতে পারতেছি না, অনেক সময় মেশিন আমাদেরকে একদম ফুল বন্ধ রাখতে হচ্ছে। এই বিষয়ে আমরা আসলে খুব শঙ্কিত যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আর মালিক পক্ষ বলছেন কারখানার বেশিরভাগ যন্ত্রপাতি গ্যাসের উপর নির্ভরশীল, তাই দ্রুত এই সমস্যার সমাধান না করলে প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। বাইরের অর্ডার আছে, সেগুলোকে সঠিক সময়ে এক্সিকিউশন না করার কারণে বায়ারও আমাদের কাছ থেকে দেখা গেল তাদের অর্ডারগুলো আবার প্লেস করার জন্য অনীহা প্রকাশ করছে। সেক্ষেত্রে আমি বলবো যে এই সংকট যতক্ষণ পর্যন্ত আমরা সমাধান করতে না পারবো, বাংলাদেশের এই শিল্পটাকে টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। এদিকে কবে থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এ বিষয়ে কিছু জানাতে চাননি তিতাসের রূপগঞ্জ শাখার কর্মকর্তারা। রূপগঞ্জে ছোট বড় মিলিয়ে 700-এরও বেশি শিল্প কারখানা রয়েছে। এগুলোর বেশিরভাগ গার্মেন্টস, ডাইং, স্পিনিং, বিভিন্ন খাবার, ওষুধ তৈরি, স্টিল, সিরামিক্স, মেলামাইন ও কেমিক্যাল কারখানা। এসব প্রতিষ্ঠানে কাজ করেন 5 থেকে 6 লাখ শ্রমিক। মনিরা কাজুরি, ৭১।